কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১০টি দান বক্স ও একটি ট্রেন থেকে এবার রেকর্ড পরিমাণ ২৯ বস্তা টাকা পাওয়া গিয়েছে। এটি মসজিদের এযাবৎকালের সর্বোচ্চ টাকা পাওয়ার রেকর্ড। এর আগে গত আগস্টে ৭,২২,১৩,০৪৬ টাকা পাওয়া গিয়েছিল। সকাল ৭:৩০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত ১০ ঘন্টা সময়ব্যাপী ৩৫০ জন টাকার গণনা কাজ করেন। সারাদিন গণনা করার পর ৮,২১,৩৪,৩০৪ টাকা পাওয়া গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবের আহমদ। তিনি বলেন, গণনা শেষে সব টাকা রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় জমা দেওয়া হয়েছে। আর দান বক্স থেকে পাওয়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে গচ্ছিত রয়েছে। ৩ মাস ১৩ দিন পর আজ শনিবার সকাল ৭:৩০টার দিকে পাগলা মসজিদের ১১টি সিন্দুক খুলে পাওয়া গিয়েছে ২৯ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক এই মসজিদের লোহার দান সিন্দুকগুলো ৩ থেকে ৪ মাস পর পর খোলা হয়। এর আগে ৯টি সিন্দুক থাকলেও এবার আরও ২টি সিন্দুক বাড়ানো হয়েছে। পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, সাধারণত ৩ থেকে ৪ মাস পর পর দান সিন্দুক খোলা হয়। এবার গতবারের তুলনায় কয়েকদিন আগেই সিন্দুক খোলা হয়েছে। এরপরেও রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গিয়েছে। প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয়, পরে মসজিদের মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়। কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানায় প্রায় ২৫০ শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তার ৭০ জন কর্মচারী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ ৩৫০ জন টাকা গণনার কাজ করেছেন। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে সকাল ৭:৩০টায় ১১টি সিন্দুক খোলা হয়। দান সিন্দুক খোলার সময় কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের অধীনে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম সহ আরও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৭ আগস্ট ৯টি দান বক্স খুলে ৭,২২,১৩,০৪৬ টাকা পাওয়া যায়। তাছাড়াও গত ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি বক্স খোলা হলে তখন রেকর্ড পরিমাণ ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। মজার ব্যাপার হলো, টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা ছাড়াও এখানে পাওয়া যায় বিভিন্ন চিরকুট এবং চিঠি, যা বিভিন্ন মানুষ টাকা পয়সার সাথে চিঠিগুলো জমা দিয়ে থাকে। তেমনই কিছু অদ্ভুত চিঠি আপনাদের সামনে তুলে ধরছে। দীর্ঘ একটি চিঠিতে এক ব্যক্তি লিখেছেন, আল্লাহ, তুমি আমাকে সারা জীবনের জন্য চিকন বানায় দাও। আমি আর আমার পাতিবাবু সারা জীবন একসাথে থাকতে চাই। আমাদের দুজনকে একসাথে রেখো। তার আগে আমার মৃত্যু দিও। আমাদের মধ্যে কোনো শাকচুন্নি যেন না আসে। জান্নাতের জন্য আমার পাতিবাবু কোনো হুর না পায়। আল্লাহ, তুমি ঠাকুমার জুলি কার্টুনে যেরকম পুকুর ছিল সেরকম একটা জাদু পুকুর সন্ধান দাও, যাতে আমি ওই পুকুরে ডুব দিয়ে সুন্দর হতে পারি, মুখের দাগগুলো চলে যায়, চুল বড় আর ঘন হয়, আর যাতে কম বয়স্ক লাগে সারা জীবন। এরকম অদ্ভুত লেখার আরেকটি চিঠি, যাতে লেখা ছিল, হে পরম করুণাময় আল্লাহ, আপনার কাছে চাইলে তো সবই পাওয়া যায়, যদি সেটা হালাল হয়। আল্লাহ, আপনি আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার পূর্ণতাকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার মনের আশা আপনি পূরণ করুন, আমিন। আল্লাহ, তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উসিলা করে চাচ্ছি, আল্লাহ, তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও। অন্য একটি ছোট চিরকুটে লেখা, আল্লাহ, আপনি আমার প্রিয় শখের পুরুষকে সবসময় ভালো রাখা। ছাড়া আরেকটি চিরকুটে লিখেছিল, আল্লাহ, তাকে আমার করে দাও, নয়তো তাকে ভোলার ধৈর্য শক্তি দাও, নয়তো আমার মৃত্যু দাও। ছেলে মানুষ এত নিষ্ঠুর কেন? উল্লেখ্য যে কিশোরগঞ্জ জেলার হারুয়া এলাকা নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ। জনশ্রুতি আছে, মহাবীর ঈশা খায়ের অধীনস্থ পুরুষ দেওয়ান জিলকদর খান উরুফে জিলকদর পাগলা দুনিয়াদারি ছেড়ে আধ্যাত্মিক সাধনায় একাকী জীবনযাপন করতেন। এর ফলে তিনি মানুষের কাছে পাগলা সাহেব হিসাবে পরিচিত ছিলেন। এই আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদটির কাছে স্থিত হন এবং তাকে ঘিরে আশেপাশের অনেক ভক্তকুল সমবেত হয়। তার ইবাদত বন্দেগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে টিলার উপর একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসাবে পরিচিতি লাভ করে। বাহাউদ্দিন বাহার, সত্যধরা।